ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। জিএনএম থার্ড ইয়ারের জন্য আজকে আরেকটা নতুন কোশ্চেন পেপার সলভ করে নিয়ে এসেছি তোমাদের জন্য। জিএনএম থার্ড ইয়ার সিএইচএম কমিউনিটি হেলথ নার্সিং। আজকে আমরা ডিসকাস করবো 2023 নভেম্বরের যে কোশ্চেন পেপার ত্রিপুরা নার্সিং কাউন্সিলের সেই কোশ্চেন পেপার। তো আমরা প্রিভিয়াস কোশ্চেন পেপার আমরা দেখেছিলাম কমিউনিটি হেলথ নার্সিং 2024। তো আমরা যখনই কয়েকটা কোশ্চেন বারবার রিপিট করব বা কোশ্চেন সলভ করব তখনই দেখা যাবে কি আলটিমেটলি সবগুলো কোশ্চেন কিন্তু কভার হয়ে যায়। ঠিক আছে, তো আজকে 2023 যে কোশ্চেন সেটা আমরা দেখব। এর মধ্যে কিছু কোশ্চেন আমরা 2024 এ অলরেডি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, যেগুলো কমপ্লিট করে নিয়েছি সেগুলো এই ক্লাসে আমরা রিপিট করবো না অবশ্যই। তো এটা আজকে আমরা দেখছি পার্ট 1টাই আজকে আমরা দেখবো 75 মার্কের পার্ট 1টা দেখবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পার্ট 2 যেটা 25 মার্কের ওটা দেখবো। তো 2023 নভেম্বরের কোশ্চেন আমরা স্টাডি করবো আজকে পার্ট 1 যেটা 75 মার্কের কোশ্চেন। ঠিক আছে, তো আমরা স্টার্ট করছি ত্রিপুরা নার্সিং কাউন্সিলের আন্ডারে জিএনএম থার্ড ইয়ার কমিউনিটি হেলথ নার্সিং সাবজেক্টিভ টাইপ কোশ্চেন। ঠিক আছে, আমরা কি দেখবো? আমরা দেখবো হোয়াট আর দ্য কমন নিউট্রিশনাল প্রবলেম ইন ইন্ডিয়া, হোয়াট ডু ইউ মিন বাই ডেমোগ্রাফি, হোয়াট ডু ইউ মিন বাই হেলথ কেয়ার সার্ভিসেস, হোয়াট ডু ইউ মিন বাই স্কুল হেলথ সার্ভিস, হোয়াট ডু ইউ মিন বাই ভাইটাল স্ট্যাটিস্টিক্স, হেলথ টিম, রেড ক্রস সোসাইটি, immunization schedule, geriatric nursing, adolescent health program, cold chain system, care of handicapped children। তো আমরা এই টপিকগুলো নিয়ে পার্ট 1টা আজকে আমরা দেখব। এখানের মধ্যে কিছু কোশ্চেন আমরা অলরেডি 2024 এর কোশ্চেন আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। যে রিমেইনিং পার্টটা থাকে বা যে কোশ্চেনগুলো আমরা কমপ্লিট হয়নি সেগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা শুরু করব হোয়াট আর দ্য কমন নিউট্রিশনাল প্রবলেম ইন ইন্ডিয়া। তো এখানে লেখা আছে কি ডিসকাস ইন অক্টোবর 2024। যেগুলো হয়ে গেছে সেগুলো আর তো ডিসকাস করার কিছু নেই, তোমরা প্রিভিয়াস কোশ্চেন পেপার বা ক্লাসটা দেখে নেবে। লিস্ট অ্যাবাউট দ্য ডিফারেন্ট ন্যাশনাল হেলথ প্রোগ্রাম ইন ইন্ডিয়া অলরেডি ডিসকাসড অক্টোবর 2024। এগুলো শেষ, আমরা সেকেন্ড আর ডিসকাস করব না। Write the role of nurse in implementing revised national TB control program। তো এটা কি RNTCP revised national tuberculosis control program। তো আমরা দেখব রোল অফ নার্স, যে রিভাইজড ন্যাশনাল যে টিবি যে প্রোগ্রাম, ঠিক আছে, সে প্রোগ্রামের রোল অফ নার্স কি থাকবে। ঠিক আছে, তো কি আছে ইন ইমপ্লিমেন্টিং দ্য RNTCP revised national tuberculosis program, nurses play a crucial role in case finding patients educations and ensuring treatment adherence through directly observed treatment short course। এগুলা কিন্তু ফুল ফর্ম আসে, ডটস এর ফুল ফর্ম আসে, এগুলা ভালোভাবে দেখবে, তার জন্য আমি এখানে বোল্ড করে লিখে রাখলাম। ফুল ফর্ম আসে, ঠিক আছে, ফুল ফর্ম আসে আর কিসে RNTCP এর ফুল ফর্ম আসে রিভাইজড ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম। এগুলা কিন্তু ফুল ফর্ম আসে, তো তোমাদের কিন্তু ভালোভাবে পার্টগুলো একটু রিভাইজ করতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে কি কেস ফাইন্ডিং এন্ড আর্লি ডিটেকশন। তো এজ এ নার্সিং প্রফেশন কি করতে হবে? কেস ফাইন্ড করতে হবে। কিসের কেস? টিবি কেস ফাইন্ড করবে। কি কেস? টিবি কেস। টিবি কেসের সিম্পটম যদি আমরা একটু ডিসকাস করি সেটার মধ্যে কি থাকবে? সেটার মধ্যে থাকবে হেমোপটাইসিস থাকবে। সিম্পটমস কি থাকবে? ব্লাড উইথ কাপ, যেটাকে আমরা হেমোপটাইসিস বলি। হ্যাঁ, তারপরে কি থাকবে? ওয়েট লস থাকবে, ওয়েট লস থাকবে, তারপর থাকবে ফিভার থাকবে। ঠিক আছে, তো এগুলো থাকবে টিবি। তো কেস ফাইন্ডিং আমরা কি করব? টিবি সিম্পটমস গুলো আইডেন্টিফাই করব এবং আর্লি ডিটেকশন করব। আর্লি ডিটেকশন করলে আর্লি ট্রিটমেন্ট সম্ভব। আমাদের তার জন্য কি করতে হবে? বাড়ি বাড়ি যেতে হবে, যেটাকে আমরা হোম ভিজিট এন্ড স্ক্রিনিং বলি। Nurses conduct home visit and screening to identify the TB cases based on the symptoms like persistent cough, বারবার কাপ হয়, ফিভার থাকে, চেস্ট পেইন থাকে, and hemoptysis, যেটাকে আমরা cough with blood with cough. Symptoms assessment, they assess the patient for TB symptoms। যে সিম্পটমস গুলো থাকে সেই সিম্পটমগুলো আদৌ প্রেজেন্ট আছে কিনা নেই সেটা ইজিলি ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, নেক্সট কি থাকবে? পেশেন্ট এডুকেশন এন্ড হেলথ প্রমোশন। পেশেন্ট এডুকেশন এন্ড হেলথ প্রমোশনে নার্সেস রোল কি থাকবে? নার্সেস রোল এখানে থাকবে ডিজিজ এডুকেশন। নার্সেস এডুকেট পেশেন্টস এন্ড देयर ফ্যামিলি অ্যাবাউট দ্য টিবি। টিবি নিয়ে নার্স ডিসকাস করবে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, পেশেন্টের সঙ্গে, যে টিবি জিনিসটা কি, হ্যাঁ, যেটা যে অর্গানিজম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, সেটা কেন হয় সেটা
পুয়ার যদি এনভায়রনমেন্টাল হাইজিন হয়, পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, বা যদি পারসিস্টেন্স, যদি কোনো টিবি পেশেন্টের পাশে থাকে তো সেক্ষেত্রে সেটা ইনফেকশন হওয়ার চান্স থাকে। ট্রিটমেন্ট অ্যাডভাইস, evaluate the importance of full course of treatment, যেটাকে আমরা বলি ডটস। হ্যাঁ, ডেলিভারি অফ দ্য ট্রিটমেন্ট শর্ট কোর্স, এটার আন্ডারে কি ট্রিটমেন্ট থাকে? এটার আন্ডারে ট্রিটমেন্ট থাকে রিপেস, RIPES। তো রিপেস কি? রিভাম্পিসিন, আইসোনিয়াজোল, প্যারাজিনামাইড, ইথাম্বিউটল, স্ট্রেপ্টোমাইসিন। ঠিক আছে, এই মেডিসিনগুলো একটা টাইম ডিউরেশনের মধ্যে দিতে হয়। এখানে টোটাল 5টা ক্যাটাগরি থাকে। হ্যাঁ, ক্যাটাগরি 1 থেকে শুরু করে ক্যাটাগরি 5 পর্যন্ত 5টা ক্যাটাগরি মেডিসিন থাকে। প্রথম ক্যাটাগরি মেডিসিন থাকে 6 to 8 মান্থ। ঠিক আছে, তো এইভাবে করে যে টোটাল ডিউরেশনটা, এমন না যে আমরা টিবি 1 মান্থ নেওয়ার পরে বা 2 মান্থ নেওয়ার পরে টিবি সিম্পটমসটা নেই বা বেটার ফিল করছে না, সেটা হবে না। সেটা কমপ্লিট ডোজ কমপ্লিট করতে হবে, যেটা আমাদের এডুকেট করতে হবে। ডট they contact directly observe treatment short course, হ্যাঁ, or train community members, psychological support nurses provide emotional and psychological support to the patients। সাইকোলজিক্যাল সাপোর্ট একটা ইম্পর্টেন্ট, যখনই কোনো ফ্যামিলিতে বা কারো যদি কোনো সাইকোলজিক্যালি বা মেন্টালি বা ফিজিক্যালি যদি ডিস্টার্ব হয়, সে টোটালি ব্রেক ডাউন হয়ে যায়। এর জন্য সাইকোলজিক্যাল সাপোর্ট একটা খুবই ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট এন্ড ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং, হ্যাঁ, কি মনিটরিং? মেডিকেশন এন্ড প্রেসক্রিপশন অ্যাজ এ সিরিয়াস ডিসপেস টিবি মেডিসিন, যেটা আমরা বললাম যে টিবি মেডিসিন কি? রিপেস, হ্যাঁ, 5টা মেডিসিন। ফলো আপ এন্ড ট্রেসিং, দে ফলো আপ দ্য পেশেন্টস হু আর লস্ট টু ফলো আপ ডিউরিং দ্য টিবি ট্রিটমেন্ট। তো এগুলো গিয়ে বাড়ি গিয়ে দেখবে যে ফলো আপ করবে যে কোনো টিবি পেশেন্ট মিস হলো কিনা বা ট্রিটমেন্ট ঠিকভাবে নিচ্ছে কিনা। ঠিক আছে, ইনফেকশন কন্ট্রোল, অবশ্যই ইনফেকশন কন্ট্রোল মেইনটেইন করতে হবে। যদি না হয় তাহলে ইনফেকশন স্প্রেড হতে পারে, মাইক্রোবায়োলজি স্প্রেড করতে পারে এবং ফ্যামিলি মেম্বারদেরকে এফেক্ট করতে পারে। এই জন্য ইনফেকশন কন্ট্রোল একটা ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আমরা কি দেখবো? ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি কি? ডেমোগ্রাফি হচ্ছে কি পপুলেশন নিয়ে যখন আমরা স্টাডি করব, হিউম্যান পপুলেশন। ডেমোগ্রাফি কি? দা স্টাডি অফ হিউম্যান পপুলেশন। কিসের উপর ফোকাস করবে? সেটা দেখবে সাইজ, কোন জায়গাটা পপুলেশনের তার সাইজ কতটুকু, হ্যাঁ, স্ট্রাকচার দেখবে, ডিস্ট্রিবিউশন দেখবে। ইট এক্সামিনস ফ্যাক্টরস সাচ এস বার্থ রেট, ডেথ রেট, migration patterns and age demographic to understand the population dynamics। ঠিক আছে, তার আলটিমেটলি কি ডেমোগ্রাফি কি? ডেমোগ্রাফি হচ্ছে কি? the study of total population। ঠিক আছে, তো পপুলেশনটা কি দেখবেন? পপুলেশন কি দেখবেন? তো এখানে আমরা কি দেখবো? আমরা দেখবো ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান পপুলেশন এন্ড ফোকাসিং অন দ্য সাইজ। তো ডেমোগ্রাফিটা হচ্ছে কি? আমাদের যে পপুলেশনটাকে, সেই পপুলেশন নিয়ে আমরা ডিটেইলস ডিসকাস করব। তার সাইজ, তার রেস, তারপর তার এজ, সেক্স, জেন্ডার, এগুলো নিয়ে আমরা ডিটেইলস ডিসকাশন যখন করব তখন এটাকে বলবো আমরা ডেমোগ্রাফি। কোন জায়গায় কতজন বাদ হলো, কতজন এজিং মানে মারা গেল, কতজন মাইগ্রেট হলো এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে ট্রান্সফার হলো, এগুলা নিয়ে আমরা যখন ডিসকাস করব তখন সেটাকে আমরা বলবো ডেমোগ্রাফি। ঠিক আছে, নেক্সট আমরা দেখছি। আচ্ছা, বাকি পার্টগুলো কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। ঠিক আছে, রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট মেথডস অফ ফ্যামিলি প্ল্যানিং। ঠিক আছে, ফ্যামিলি প্ল্যানিং আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। রাইট অ্যাবাউট দ্য ফাংশনস অফ পাবলিক হেলথ নার্স ইন ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, এটা আমরা ডিসকাস করে নিয়েছি। এগুলো আমরা যাচ্ছি না, তোমরা প্রিভিয়াস কোশ্চেন পেপার থেকে সলভ করে নেবে এগুলো। ঠিক আছে, নেক্সট আমরা দেখব হোয়াট ডু ইউ মিন বাই দ্য হেলথ কেয়ার সার্ভিসেস। ঠিক আছে, হেলথ কেয়ার সার্ভিসেস, রাইট অ্যাবাউট অর্গানাইজেশন সেটআপ অফ ডিস্ট্রিক্ট লেভেল। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে সেন্ট্রাল আর স্টেট লেভেল নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ঠিক আছে, সেন্ট্রাল আর স্টেট লেভেল নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে এখানে আমরা কি ডিসকাস করব? আমরা ডিসকাস করব ডিস্ট্রিক্ট লেভেল নিয়ে। ঠিক আছে, তার আগে আমরা দেখব হেলথ কেয়ার সার্ভিসেস কি। হ্যাঁ, তো হোয়াট ডু ইউ মিন বাই হেলথ কেয়ার সার্ভিসেস, রাইট অ্যাবাউট অর্গানাইজেশন সেটআপ ইন ডিস্ট্রিক্ট লেভেল, ডিসকাস অ্যাবাউট দ্য হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম ইন রুরাল এরিয়া। ঠিক আছে, তো আমরা ফার্স্ট ডিসকাস করব healthcare services. So what do you mean by healthcare services? Healthcare services means healthcare services as services provided by the health professional to promote, maintain and restore health. So healthcare services ki healthcare services means those who are health professional, healthcare provider to deliver their best service, to deliver their best care to the common people. ঠিক আছে, why? To promote, restore and maintain the health. So this is the definition of healthcare services. And the second definition, a multiple of services rendered to individuals, family, communities by agents of healthcare personnel or professionals for the purpose of promoting, maintaining, monitoring and restoring health.
ঠিক আছে। সো আলটিমেটলি হেলথ কেয়ার সার্ভিসেস কি, যে ডিজিজ প্রিভেন্ট করা, যে ডিজিজ প্রোগ্রেশন, ঠিক আছে, যাতে প্রোগ্রেস না হয় 1 থেকে যাতে 2 যাতে না হয়, তো ডিজিজটাকে মিনিমাইজ করা, ডিজিজ প্রোগ্রেশন স্টপ করা, ঠিক আছে, প্রমোটিং, মেইনটেইনিং এন্ড মনিটরিং দ্য হেলথ স্ট্যাটাস, হেলথ কন্ডিশন, ঠিক আছে। নেক্সট আমরা দেখব ডিস্ট্রিক্ট লেভেল, যে অর্গানাইজেশন সেটআপ ডিস্ট্রিক্ট লেভেলে কি আছে। আমরা অলরেডি সেন্ট্রাল লেভেল নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, হ্যাঁ। সেন্ট্রাল লেভেল ইউনিয়ন মিনিস্টার, ঠিক আছে, সেন্ট্রাল লেভেল কি আছে, ইউনিয়ন মিনিস্টার। তো আমরা যে অর্গানাইজেশন সেটআপ, কারণ অর্গানাইজেশন এটা থেকে প্রতিবারই একটা না একটা কোশ্চেন আসে, এটা থেকে প্রতিবারই একটা না একটা কোশ্চেন আসে যে অর্গানাইজেশন সেটআপ ইন ডিস্ট্রিক্ট লেভেল, সেন্ট্রাল লেভেল আর স্টেট লেভেল, প্রতিবারই এই তিনটে থেকে একটা কোশ্চেন আসে, এই তিনটে থেকে, ঠিক আছে। তো একটা কনফার্ম ধরে নাও যে আমার 5 মার্কের বা অথবা 4 মার্কের একটা কোশ্চেন এই তিনটে থেকে আসবে। তো প্রিভিয়াস ক্লাসে স্টেট লেভেল আর সেন্ট্রাল লেভেল দুটো কমপ্লিট, এখন ডিস্ট্রিক্ট লেভেলটা, তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে দেখব, সেন্ট্রাল লেভেলে কি আছে, ইউনিয়ন মিনিস্টার, ডিস্ট্রিক্ট জেনারেল অফ হেলথ সার্ভিসেস, সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ। স্টেট লেভেলে কি আছে, স্টেট মিনিস্ট্রি অফ হেলথ, স্টেট হেলথ ডিরেক্টরেট। ডিস্ট্রিক্ট লেভেলে কি আছে, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে ডিসকাস করব। ডিস্ট্রিক্ট লেভেলে কি আছে, at the district level there are 640 as per 2011 census district in India, ঠিক আছে। টোটাল কত, 640 district. Most of the district in India are divided into 2 or more subdivisions. The functions of municipal board are as follows, ঠিক আছে। Construction and maintenance of roads, sanitation and drainage, street lighting, water supply, ঠিক আছে। যে আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে, তার মিউনিসিপ্যালিটির কাজ কি, কারণ মিউনিসিপ্যালিটি একটা ডিস্ট্রিক্ট লেভেলের আন্ডারে ওরা পারফর্ম করে, তাহলে ওদের কাজ কি, এই জায়গাগুলো, ঠিক আছে, কনস্ট্রাকশন করবে, স্যানিটেশন করবে, ড্রেনেজ, হ্যাঁ, ওয়াটার সাপ্লাই, এগুলো কমপ্লিট করবে। নেক্সট কি থাকে, নেক্সট মেইনটেনেন্স অফ হসপিটাল এন্ড ডিসপেন্সারিজ, and the education, registration and birth and death, etc. Within each district there are 6 types of administrative areas. They are subdivision, tehsil, community development block, municipalities and corporation, village and panchayat. Panchayat Raj. Panchayat Raj ki Panchayat Raj is a 3-tier structure. কারণ আমরা দেখেছি যে সব সময় আমরা একটা জিনিস শুনি যে পঞ্চায়েত, ঠিক আছে। তো পঞ্চায়েতটা কিসের আন্ডারে, পঞ্চায়েত রাজ সিস্টেমের আন্ডারে। এখানের মধ্যে আছে একটা ভিলেজ লেভেল পঞ্চায়েত থাকে, কারণ আমরা যখন গ্রামে দেখি, গ্রামের মধ্যে কি থাকে, পঞ্চায়েত থাকে, ঠিক আছে। ভিলেজ লেভেলে থাকে পঞ্চায়েত, ব্লক লেভেলে কি থাকে, পঞ্চায়েত সমিতি, আর ডিস্ট্রিক্ট লেভেলে কি থাকে, জেলা পরিষদ, ঠিক আছে। এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেনে, মানে 25 মার্কের যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। তাহলে ভিলেজ লেভেলে থাকে পঞ্চায়েত, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি, ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ, ঠিক আছে। নেক্সট আমরা দেখব ভিলেজ লেভেলে কি কি থাকে। ভিলেজ লেভেলে থাকে গ্রাম সভা আর গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। পঞ্চায়েত রাজ at the village level consists of গ্রাম সভা and গ্রাম পঞ্চায়েত। আর ব্লক লেভেলে কি থাকে, the block consists of about 100 village, ঠিক আছে। 100টা ভিলেজ নিয়ে একটা ব্লক তৈরি হয়, আর ব্লক লেভেলে থাকে পঞ্চায়েত সমিতি। and the population is about 80,000 to 1,20,000. The panchayat samiti consists of a sarpanch, MLA and a MPS residing in the block areas, ঠিক আছে। তাহলে কে থাকে, 100টা ভিলেজ নিয়ে একটা পঞ্চায়েত হয়, ব্লক হয়, সেখানে কে থাকে, পপুলেশন থাকে 80 to 1,20,000, এমপিএস থাকে, এমএলএ থাকে, সারপঞ্চ থাকে। নেক্সট আমরা দেখব জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট লেভেল। The Jila Parishad is the agency of the rural local self government at the district level. The member of the Jila Parishad include all heads of the Panchayat Samiti in the district, MPS, MLA, healthcare systems. The healthcare system can be categorized into the following manners: at the village level, sub-center level, primary, at the community CSC level. কারণ আমাদের যে হেলথকেয়ার সিস্টেম, আমরা যে হেলথ সার্ভিস প্রোভাইড করে, তার কতগুলো স্টেপ বাই স্টেপ সার্ভিস করে, এটা ভিলেজ লেভেলে করি, সাব-সেন্টার লেভেল, পিএসসি আর সিএসসি লেভেল।
ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, যেটা হচ্ছে স্কুল হেলথ সার্ভিস। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবারের জন্যই এটা ইম্পর্টেন্ট থাকে। স্কুল হেলথ সার্ভিস, what do you mean by school health service? What will be the nurse's role in the school health program? তো আমরা প্রথম ডেফিনেশনটা দেখছি যে what definition school health service, school health refer to a state of complete, এখানে ডেফিনেশনটা কে দিল, কে গুলানি, ডেফিনেশনটা অনেকটা WHO হেলথ ডেফিনেশনের মতো। হ্যাঁ, কি আছে, health is a state of complete physical, mental and social well-being and not merely an absence of disease and infirmity, ঠিক আছে। তো এটা অনেকটা হেলথ ডেফিনেশনের মতো। কি আছে, স্কুল হেলথ refers to a state of complete physical, mental, social and spiritual well-being and not merely the absence of disease or infirmity among the pupils, teachers and the other school personnel, কে গুলানি, ঠিক আছে। এটা একটা ডেফিনেশন, ইজি ডেফিনেশন। সেকেন্ড আর একটা সেম কে গুলানি ডেফিনেশন, সেকেন্ড ডেফিনেশন। তো দুটো ডেফিনেশন, যেহেতু 2 মার্কসের জন্য আমার জাস্ট 2 ডেফিনেশন দেখানো দরকার। স্কুল হেলথ সার্ভিস refers to the need based comprehensive service rendered to pupils, teachers and other personnel in the school to promote, protect and their health, prevent and control disease and maintaining their health, ঠিক আছে। তো এটা আমরা একটা ডেফিনেশন লিখব। আমরা দেখব নার্সেস রোল কি কি থাকে। হেলথ প্রমোশন এন্ড স্পেসিফিক প্রোটেকশন, প্রথমে কি থাকে, হেলথ প্রমোশন and specific protection. Specific protection কি, সাপোজ স্পেসিফিক প্রোটেকশন, কারণ ধরো BCG, ঠিক আছে, BCG ভ্যাকসিনেশন কেন, টু প্রোটেক্ট টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। পোলিও, কারো ভ্যাকসিন দিল, কেন দিল, পোলিও ডিজিজ, ঠিক আছে। তো স্পেসিফিক প্রোটেকশন মানে কোনো একটা স্পেসিফিক ডিজিজকে ফাইন্ড আউট করে, টার্গেট করে তাকে প্রোটেক্ট করা হবে। আর হেলথ প্রমোশন মানে হেলথ প্রমোট করবে, ঠিক আছে। যদি হেলদি লাইফস্টাইল মেইনটেইন করে তাহলে বডিতে কোনো ডিজিজ হবে না, যদি ডায়েট মেইনটেইন করে, স্লিপিং প্যাটার্ন মেইনটেইন করে, তাহলে এগুলো হচ্ছে কি হেলথ প্রমোশন। ইমিউনাইজেশন একটা কি, স্পেসিফিক প্রোটেকশন। হেলথ এডুকেশন টু চিলড্রেন, देयर প্যারেন্টস এন্ড টিচার, এটা কি হেলথ প্রমোশন। হেল্পিং স্টুডেন্টস এন্ড देयर প্যারেন্টস এন্ড টিচার টু ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড এন্ড হেলথ বিহেভিয়ার, প্রোভাইডিং কাউন্সেলিং, ডিজাইনিং অফ হেলথ এডুকেশন এন্ড কারিকুলাম, ঠিক আছে। তো হেলথ প্রমোশন মানে এই কাজগুলো করবে কি, করবে স্কুল হেলথ নার্স, ঠিক আছে। আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, রেগুলার এন্ড periodical appraisal of children, notifying parents about health appraisal results, home visit, selected children, counseling of the students and the parents, teaching family and MPW, providing first aid and emergency care for injuries and illness. তাহলে স্কুল হেলথ নার্স কিন্তু তার অনেকগুলো রোল থাকে। ফার্স্ট কি করবে, হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন, দেন আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, ঠিক আছে। কোনো একটা ডিজিজ হলো, সাপোজ কোনো একটা স্কুল চাইল্ডের তার কি হলো, ওয়ার্ম ইনফেস্টেশন, তো ওয়ার্ম ইনফেস্টেশনের সাইন কি হয়ে দেখবে, সাইন কি হয়ে, বডিতে অ্যানিমিয়া থাকবে, ঠিক আছে, অ্যানিমিয়া থাকবে, ঠিক আছে, বডিতে লেথার্জি থাকবে। লেথার্জিতে যখনই কোনো কিছু সাইন হবে তো আর্লি ডিটেক্ট করবে এবং তার আর্লি ট্রিটমেন্ট করতে হবে। নেক্সট হচ্ছে প্রিভেনশন এন্ড কমপ্লিকেশন অফ রিহ্যাবিলিটেশন, helping in prevention of recurrence of acute condition by eliminating of the risk factors, prevention of complication by meeting special needs, prevention of adverse effect by counseling. Other functions কি থাকবে, other functions, maintenance of the health record, assigning, guiding other health worker, management of school health clinic. নেক্সট আমরা দেখছি কি what do you mean by vital statistics, যেটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। নেক্সট আছে what are different sources of vital statistics, অলরেডি ডিসকাস হয়ে গেছে। Write down the role of community health nurse regarding the maintaining of the vital health statistics. হ্যাঁ, ওটা আমরা দেখছি vital health statistics এর ডেফিনিশনটা কি আছে। vital statistics are the conventional numerical record of marriage, ঠিক আছে। সাপোজ কোন একটা গ্রামের মধ্যে দেখা গেল যে 2024 25 26 ফিনান্সিয়াল ইয়ারে দেখা গেল যে 800 ম্যারেজ হলো, ঠিক আছে। তো এটা কি, এটা একটা নিউমেরিক্যাল রেকর্ড। বার্থ কতজন হলো, দেখা গেল যে 1000 বার্থ হলো, এটা কি একটা নিউমেরিক্যাল রেকর্ড। সিকনেস, that by which the health and growth of the community may be studied by Benjamin. তো বেঞ্জামিন কি বললো যে কোন একটা এরিয়ার মধ্যে তার নিউমেরিক্যাল ডাটা কি বলছে, সেটা ভাইটাল স্ট্যাটিস্টিক্স। রোল কি থাকবে, পাবলিক কমিউনিটি হেলথ নার্স রোল কি থাকবে, রোল থাকবে কমিউনিটি হেলথ নার্স plays a vital role in the maintaining of family health records by assigning, documenting and promoting health and coordinating data collection and the documentation. Community health nurse are the responsible for collecting and accurately documenting and vital health information. Record keeping, they maintain accurate and organized record, reporting and analysis,
community health nurse play a crucial role in reporting vital statistics data to relevant health authorities. তো এখানে অনেকগুলা রোল থাকে যে কমিউনিটি হেলথ নার্স কি কি কাজ করবে। কমিউনিটি হেলথ অ্যাসেসমেন্ট, ভাইটাল হেলথ রেকর্ড, হেলথ কমিউনিটি হেলথ নার্স অ্যাসেস the health status of the community. Planning and evaluation, data collected and maintained in vital health record are essential for planning and evaluating the health program and service. তো এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকে, অনেকগুলো পারফরম্যান্স থাকে, কি করবে পারফর্ম বাই কমিউনিটি হেলথ নার্স, ঠিক আছে। Then 6 number collaboration, community health nurse collaborate with other healthcare professionals and the community members. Community health nurse কি করবে, তারা অন্য ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেট করে বিভিন্ন ডাটাগুলো কালেক্ট করবে। সাপোজ ব্লকের সঙ্গে সে কোলাবোরেট করে, সাপোজ স্কুল হেলথের সঙ্গে কোলাবোরেট করে, সাপোজ সে ডিডব্লিউএস এর সঙ্গে কোলাবোরেট করলো। Educational promotion, they educate community members about the importance of vital statistics and legal consideration. They must be aware of the relevant laws and regulations regarding the collection, storage and the use of the vital statistics. লিগ্যাল কনসিডারেশন একটা ইম্পর্টেন্ট। কোনো জায়গায় যখন কোনো ডাটা কালেকশন করতে যায়, তার ডাটা কালেকশন যার থেকে করবে, সাপোজ আমার থেকে যদি কোনো একজন পার্সন এসে ডাটা কালেক্ট করে, তাহলে আমার কনসেন্টটা ইম্পর্টেন্ট। এটা কেন, যাতে কোনো ফার্দার প্রবলেম না হয়, ঠিক আছে। কমিউনিটি হেলথ নার্সিং, নেক্সট আমরা দেখবো হেলথ টিম। এটা অলরেডি ডিসকাস হয়ে গেছে, 2024 ডিসকাস হবে। তো ফাংশন অফ আশা অলরেডি কমপ্লিট। নেক্সট আমরা দেখবো শর্ট নোট রেড ক্রস সোসাইটি, তাও হয়ে গেছে কমপ্লিট। আমরা বাকি যেগুলো দেখবো, ইমিউনাইজেশন শিডিউল দেখবো, জেনেটিক নার্সিং, অ্যাডমিশন হেলথ প্রোগ্রাম, কোল্ড চেইন সিস্টেম, কেয়ার অফ দ্য হ্যান্ডিক্যাপড চিলড্রেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে শুরু করবো ইমিউনাইজেশন শিডিউল। তো ইমিউনাইজেশন শিডিউল সবচেয়ে বেস্ট হবে, তোমরা ভিজিট করবে ইউটিউব চ্যানেল ডিগ্রি টিচিং। এখানে ভিজিট করে লিখবে ইমিউনাইজেশন শিডিউল, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, ন্যাশনাল এখানের মধ্যে পুরো ইমিউনাইজেশন শিডিউল। এখানে তো 1 ইয়ার পর্যন্ত এক্সামের মধ্যে যদি আসে যে মানে ইমিউনাইজেশন শিডিউল লিখতে, তখন শুধু 1 ইয়ার লিখলে হবে না, পুরোটা লিখতে হবে। তোমরা এটার জন্য কি করবে, ইউটিউব যাবে, আর এখানে যেটা আছে আমি 1 ইয়ার পর্যন্ত বলে দেবো, ঠিক আছে। তো প্রথমে আমরা ইমিউনাইজেশন শিডিউল থেকে শুরু করি। তো ইমিউনাইজেশন হচ্ছে কি, it is the process of protecting an individual from a disease through the introduction of live attenuate vaccine, kill vaccine and antibodies in the individual system. তো ইমিউনেশন কি, ইমিউনেশন হচ্ছে কি একটা সিস্টেম যেখানের মধ্যে কিছু অ্যান্টিবডি, কিছু অ্যান্টিজেন ইনজেক্ট করা হয়, তার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করার জন্য, ঠিক আছে, বডিতে একটা পার্মানেন্ট একটা অ্যান্টিবডি ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। তো এর মধ্যে কি থাকে, কিছু লাইভ ভ্যাকসিন থাকে, কিছু কিল ভ্যাকসিন থাকে, কিছু টক্সাইড ভ্যাকসিন থাকে। তো এগুলা তোমাদের ওইখান থেকে ভালোভাবে পেয়ে যাবে, ঠিক আছে, ইউটিউব ক্লাস থেকে। এখানে যেটা আছে আমরা এটা ডিসকাস করে দেব। তো ইমিউনাইজেশন শিডিউলটা কি হয়, তিনটে ভাগে করা হয়। একটা হচ্ছে কি প্রেগন্যান্ট ওমেনের জন্য, প্রেগন্যান্ট ওমেনে কি হয়, কি ভ্যাকসিন দেয়, টিডি ভ্যাকসিন, আগে ছিল টিটি, টিটানাস টক্সাইড, এখন টিটানাস ডিপথেরিয়া। তো কবে দেবে, as early as possible, যখন প্রেগন্যান্সি পজিটিভ হবে তখন সঙ্গে সঙ্গে দেবে। আর টিডি 2 কবে দেবে, এটা 28 days আফটার ফার্স্ট ডোজ। এরপর থাকবে কি থাকবে, ইনফ্যান্ট, আমরা ইনফ্যান্টটা নিয়ে দেখব, ইনফ্যান্ট, তারপর থাকবে চিলড্রেন। হ্যাঁ, আমরা শুধু ইনফ্যান্টটা নিয়ে দেখব। কবে দেবে, এট বার্থে কি দেবে, বিসিজি দেবে, হেপাটাইটিস বি দেবে, ওপিডি দেবে, তিনটে দেবে এট বার্থে, ঠিক আছে। কবে দেবে, এখানে লেখা আছে টাইম, এট বার্থে দেবে সবগুলা। ডোজ কতটুকু, বিসিজি ভ্যাকসিন দেবে যদি 1 মান্থের মধ্যে দেয় তাহলে দেবে 0.05 ml, খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে 0.05 ml। আর যদি 1 মান্থ ক্রস হয়, 1 মান্থ টু 12 মান্থ, তাহলে দেবে 0.1 ml। কই দেবে, ইন্টারনাল লেফট আপার আর্ম। তারপরে কি দেবে, ওপিভি ভ্যাকসিন 1 to 3 দেবে, 6 10 14 উইকসে। 2 ড্রপ করে দেবে, ওরালি দেবে, ওরালি। পেন্টাভেলার দেবে 6 10 14, সেম 0.5 ml, ইন্ট্রামাসকুলার দেবে। রোটাভাইরাস দেবে 6 10 14 দেবে 5 ড্রপ, 5 রোটা সব সময় কিন্তু ওরালি দেয়, সেটা কিন্তু আইএম ইনজেকশন হবে না। পিসিভি নিউমোকক্কাল ভ্যাকসিন কত দূর দেবে, 0.5 ml, আইএম দেবে, ঠিক আছে। কবে দেবে, 6 10 14, এখানে কিন্তু 10 নেই। আইবিবি ইনঅ্যাক্টিভেটেড পোলিওভ্যাকসিন, এটা কবে দেবে, 6 10 14, 10 নেই, 0.1 ml, ইন্টারনাল দেবে। এমআর ফার্স্ট ডোজ দেবে 9 to 12 month, 0.5 ml সাবকিউটেনিয়াস।
এরপর যে পিসিবি বুস্টার দেবে 9 to 12 মান্থ 0.5 ml ইন্ট্রামাসকুলার, যে দেবে 9 to 12 মান্থ 0.5 ml ইন্ট্রামাসকুলার, ভিটামিন এ দেবে 9 মান্থ কমপ্লিট হলে পরে 1 লাখ ইন্টারন্যাশনাল ওয়ারালি। ঠিক আছে, ভালো করে দেখে নেবে। নেক্সট আমরা দেখব জেরিয়াট্রিক নার্সিং। তো জেরিয়াট্রিক নার্সিং কি নার্সিং কেয়ার অফ দা এজড পেশেন্ট, যারা অ্যাবাভ 60 ইয়ার্স, ওদেরকে আমরা জেরিয়াট্রিক বলি। পেশেন্ট গিভেন ইন দা হোম, হসপিটাল, স্পেশাল ইনস্টিটিউশন সাচ এস নার্সিং হোম, সাইকিয়াট্রিক ইনস্টিটিউশন এটসেট্রা। তো যখনই কোনো নার্সিং পারসন 60 অ্যাবাভ বা ওল্ডেস্ট পারসনকে যখন কোনো স্পেশাল কেয়ার দেবে, সেটাই আমরা জেরিয়াট্রিক নার্সিং হিসেবে ধরে নিই। কেন প্রিন্সিপাল কি থাকবে? প্রিন্সিপাল থাকবে মেক এলডারলি স্টে ইন হোম ইন্টারেস্টিং এন্ড lively, ঠিক আছে, প্রোভাইড ডাইভারশন এন্ড অকুপেশন থেরাপি, মেইনটেইন প্রাইভেসি, হ্যান্ডেল देम gently, make them comfortable by providing comfortable bed and bed linen etc. keep bed dry and smooth and wrinkle free, unwrinkled. Encourage them to maintain body hygiene, assist them to take care of visual, auditory and dental aid, protect from the injuries, falls and accidents, ensure adequate nutrition, facilitate eliminating, encourage them to maintain external genital hygiene। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিন্সিপাল, এগুলো হচ্ছে রুল, কি করতে হবে সেটা। এবার আমাদের কিছু বডি সিস্টেম চেঞ্জ হয় কখন, যখন 60 অ্যাবাভ হয়। তার মধ্যে সেন্সরির মধ্যে কি আছে? ডিক্রিজ ভিজুয়াল অ্যাক্টিভিটি, ডিক্রিজ পেরিফেরাল ভিশন, ডিক্রিজ ডার্ক অ্যাডাপ্টেশন, ইমিডিয়েট মিনিমাল থ্রেশহোল্ড অফ লাইট পারসেপশন। যখন বয়স হবে তার সেন্সরি পারসেপশন, তখন তার ভিশন কমে যাবে, বডিতে সেন্সেশন কমে যাবে, তার দূরে দেখার যে পাওয়ার এটা কমে যাবে। সেন্সরি সিস্টেম ডিক্রিজ কালার ডিসক্রিমিনেশন, ডিক্রিজ সেন্সিটিভিটি টু গ্লেয়ার, ডিক্রিজ ডেপথ সেন্সেশন, ডিক্রিজ টিয়ার্স। ঠিক আছে, কেন হবে? এমন কি ফ্যাক্টর রিলেটেড থাকে, হেরিডিটি থাকে, নিউট্রিশন খাওয়া দাওয়া ঠিকভাবে না করলে পরে এরকম হয়ে যায়, হেলথ স্ট্যাটাস থাকে, লাইফ এক্সপেরিয়েন্স থাকে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে। সেখানে নার্সেস রুল কি থাকবে? নার্সেস রুল থাকবে GERONT, গ্র্যান্ট, GERONT, জেরন্ট, জেরন্ট আমরা মনে রাখতে হবে। জেরন্ট কি? G for guiding, E for eliminating, R for respecting, O for observing, N for noticing, T for teaching। ঠিক আছে, গাইডিং কি গাইড করবে? গিভিং গাইডেন্স টু পিপল of all age regarding the aging process। গাইড করবে, সবাইকে বলবে যে এটা একটা এজের সঙ্গে সঙ্গে বডিতে চেঞ্জ হতে পারে। eliminating aging or considering old age disease। respecting the rights of the older people, observe the facilities provided to the old people and improving them, noticing health hazards that may happen in old age, try to reduce them, and teaching how to take care of old age people for those who are caring for them। ঠিক আছে, এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? জেরন্ট, GERONT, জেরন্ট। নেক্সট আমরা দেখব অ্যাডোলেসেন্স হেলথ প্রোগ্রাম। অ্যাডোলেসেন্স এজ গ্রুপ কত? 10 to 19 ইয়ার, যেটা WHO বলেছে যে আমার বাচ্চাদের এজ গ্রুপ কত? 10 to 19 ইয়ার্স হলেই আমরা অ্যাডোলেসেন্ট বলবো। অ্যাডোলেসেন্ট 10 to 9 ইয়ার্স, এটা ভাগ করেছে আর্লি, মিডল, আর লেট। আর্লি কবে? 10 to 13, মিডল কবে? 14 to 16, লেট কবে? 17 to 19। ইউথ কবে? 15 to 24, আর ইয়ং পিপল 10 to 24। এখানে কি বলেছে যে অ্যাডোলেসেন্ট ইজ আ ভাইটাল স্টেজ অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। It is a peripheral class transition from childhood to adulthood। WHO বলেছে যে between 10 থেকে 19 years for both sex, married and unmarried people। মেজর অ্যাডোলেসেন্স প্রবলেম কি কি? অ্যাডোলেসেন্স প্রবলেম থাকে রিস্ক টেকিং বিহেভিয়ার। অ্যাডোলেসেন্স প্রবলেম সবকিছু এক্সপেরিমেন্ট করতে চাইবে। ঠিক আছে, বাইকের স্পিড 100 দূরে যাবে, ঠিক আছে, তারপরে একসাথে বাইক চালানো, ঠিক আছে। তো এগুলো সবগুলো এক্সপেরিমেন্টাল, সবগুলো অ্যাডোলেসেন্ট এজে থাকে। সাবস্টেন্স অ্যাবিউজ, ইটিং হ্যাবিটস, অ্যানোরেক্সিয়া নার্ভাসা, bulimia nervosa, obesity, lack of connection with parents and other adults etc. early pregnancy STD, এগুলো সবগুলো মেজর প্রবলেম থাকে। কি কি প্রোগ্রাম থাকতে পারে ওদের জন্য? ওদের জন্য থাকতে পারে রিভাইস ন্যাশনাল রিপ্রোডাক্টিভ ম্যাটারনাল নিউবর্ন চাইল্ড health plus adolescence nutrition। এটা ফুল ফর্ম কি একজন জিজ্ঞেস করতে পারে?
ওদের জন্য কি কি প্রবলেম আছে? RKS রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম, কিশোরী শক্তি যোজনা, হ্যাঁ KSY কিশোরী শক্তি যোজনা, নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্স গার্লস, নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্স গার্ল, বালিকা সমৃদ্ধি যোজনা WIFS, উইকলি আয়রন এন্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টস 10 থেকে 90 ইয়ার্স বাচ্চাদেরকে কি দেবে? উইকলি একটা করে, সপ্তাহে একটা করে আয়রন ট্যাবলেট দেবে, ঠিক আছে? অ্যাডোলেসেন্স ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক্স। নেক্সট আছে কি? মেনস্ট্রুয়াল হাইজিন স্কিম, PR এডুকেশন প্রোগ্রাম, স্কুল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। নেক্সট আমরা দেখব কোল্ড চেইন, ঠিক আছে? কোল্ড চেইন কি আছে? দা কোল্ড চেইন কি? কোল্ড চেইন আমরা দেখেছি যখন কোভিড এর টাইমে, ঠিক আছে? সবচেয়ে বেশি দেখেছি কোভিড এর টাইমে যে কতগুলো ব্লু কালারের বক্স নিয়ে ক্যারি করে যাচ্ছে, কি ভ্যাকসিন নিয়ে যাচ্ছে, বা আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি বাড়িতে বাড়িতে এই বক্সগুলো নিয়ে পোলিও খাওয়াতো। এই বক্সগুলোর নাম কি? বক্সগুলোর নাম হচ্ছে কি ডে ক্যারিয়ার। সো ডে ক্যারিয়ার। তো কোল্ড চেইনের আন্ডারে অনেকগুলো এরকম সিস্টেম থাকে, ডে ক্যারিয়ার থাকে, ফ্রিজার থাকে, ওয়ালক-ইন ফ্রিজার থাকে, এগুলা, ঠিক আছে? কোল্ড চেইন কি? কোল্ড চেইন হচ্ছে কি একটা ভ্যাকসিন ট্রান্সপোর্টের সিস্টেম, যেটার মধ্যে ভ্যাকসিন রেখে তার টেম্পারেচারটা মেইনটেইন করে +2 to +8 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা মেইনটেইন করে ভ্যাকসিনগুলো ক্যারি করা হয়, ঠিক আছে? তো এটাকে বলে কোল্ড চেইন। The cold chain is a system for storing, transporting vaccines at low temperature from manufacture to point of vaccination. Importance key cold chain. Cold chain importance: obtaining the vaccines from the manufacturer, storing and transporting the vaccines, maintaining the supply of vaccines, having information about essential equipment, supply of electricity, etc., keeping the vaccine low temperature, protecting the vaccine from sunlight exposure, maintaining the potency of the vaccine. ভ্যাকসিন কিন্তু সব সময় 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা মেইনটেইন করা হয়, ঠিক আছে? +2 to +8 এর থেকে যদি বেশি হয় বা কম হয় তার মধ্যে কি হয়? পটেনশিয়াল ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায়। তো যখন ডে ক্যারিয়ার বা কোল্ড চেইন মেইনটেইন করে তার টেম্পারেচারটা একুরেট টেম্পারেচার থাকে, ঠিক আছে? তো কোল্ড চেইনের মধ্যে কি কি থাকতে পারে? একটা থাকে ভ্যাকসিন ক্যারিয়ার, যেটা করে ভ্যাকসিন নেওয়া হয়। একটা থাকে কোল্ড প্যাক। কোল্ড প্যাক কিভাবে থাকে? এরকম থাকে, ঠিক আছে? কোল্ড প্যাক গুলো এরকম থাকে, ঠিক আছে? এখানে এতটুকু যত জল দিয়ে এগুলোকে আইস করা হয়, ঠিক আছে? ডে ক্যারিয়ার থাকে, রেফ্রিজারেটর থাকে, ওয়ার্কিং কুলার থাকে, আদার্স থাকে। তারপর কমন রিজনস ফর এ কোল্ড চেইন ইনসিডেন্ট। কিছু কিছু সময় কোল্ড চেইন যে খারাপ হয়ে যায়, মানে কোল্ড চেইন রাখার পরেও তার ভ্যাকসিনটা যে নষ্ট হয়ে যায়, সেটা কেন হয়? ইমপ্রপার প্লেসমেন্ট অফ ভ্যাকসিন রেফ্রিজারেটর। কারণ কোল্ড চেইনের মধ্যে যখন ভ্যাকসিনগুলো রাখা হয় তার একটা প্রপার গাইডলাইন অনুসারে কোনটা আগে কোনটা পরে রাখতে হয় সেটা একটা গাইডলাইন অনুসারে রাখতে হবে। এটা যদি ঠিকভাবে না রাখে তখন কিন্তু নষ্ট হয়ে যায়। ল্যাক অফ কন্টিজেন্সি প্ল্যানিং, ব্যাকআপ পাওয়ার সাপ্লাই, যদি পাওয়ার সাপ্লাই ধরো কাট ডাউন হয়ে গেছে, ঠিক আছে? তখন যদি না থাকে এটা নষ্ট হয়ে যায়। ল্যাক অফ ইমপ্রপার রেফ্রিজারেটিং মেইনটেনেন্স, ডোর লেফট অর ওয়াজ ওপেন টু ফ্রিকোয়েন্টলি, বারবার যদি রেফ্রিজারেটরের ডোর ওপেন করা হয় সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আমরা নেক্সট দেখছি কেয়ার অফ হ্যান্ডিক্যাপ চিলড্রেন, ঠিক আছে? কেয়ার অফ হ্যান্ডিক্যাপ চিলড্রেন, যে বাচ্চাগুলো হ্যান্ডিক্যাপ থাকে, দেখা গেল যে কারোর পা ঠিকভাবে হাঁটতে পারে না, বা কারোর কোনো ডাউন সিনড্রোম আছে, বা কারোর মেন্টালি ডিস্টার্ব আছে, মেন্টালিটি আছে, এই সব বাচ্চাগুলো আমরা কিভাবে কেয়ার করব? কেয়ার করে চিলড্রেন উইথ ডিসএবিলিটিস রিকোয়ার পেশেন্স, একটা ধৈর্য থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এন্ড ফোকাস অন देयर ইন্ডিভিজুয়ালস নিডস। আমরা কি কি জিনিসের উপর ফোকাস করব? পেশেন্স এন্ড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? যে বাড়িতে এরকম কোনো ডিসেবল পারসন থাকে সেই বাড়ির যারা মেম্বার থাকে ওদের পেশেন্স থাকতে হবে, হাউ টু হ্যান্ডেল আর হাউ টু অ্যাডজাস্ট উইথ দ্য ডিসেবল চিলড্রেন, ঠিক আছে? সে বাচ্চাদের সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করে থাকতে হবে এবং কিভাবে তাকে কেয়ার প্রোভাইড করতে হবে। Patience and understanding. Children with disabilities may take longer complete tasks to learn or learn new things. Positive reinforcement, focus on their strength and celebrate their achievement. যারা মেন্টালি ডিসেবল থাকে ওদেরকে কোনো একটা টাস্ক দেওয়া হলো, যে ওদেরকে একটা ম্যাথ দেওয়া হলো 25 প্লাস 30, ঠিক আছে? ওদেরকে এটা প্লাস করে বলতে বলবে, ঠিক আছে? যদি ওরা ঠিকঠাক করে আনসার দেয় তাহলে এটা একটা ওদের অ্যাচিভমেন্ট। তো যখন ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো আসে তখন পজিটিভ রিইনফোর্সমেন্ট, তুমি সেলিব্রেট করো। একটা কি সেলিব্রেট করবে? এখানে একটা চকলেট দেবে বা ওকে একটু ঘুরিয়ে আনবে, ঠিক আছে? যখন এখানে সেলিব্রেট করা হয় ছোট ছোট জিনিসে, এটাকে বলে পজিটিভ রিইনফোর্সমেন্ট, তাহলে ওদের স্ট্রেংথটা স্ট্রং হয়। Kindness and respect, treat them with their same kindness and respect. Open communication, communicate openly and honestly with them. Involve them in the decision making, allow them to have a say in their care and activities. ওদেরকে বলবে যে কিভাবে কোনো একটা প্রবলেম হলো, ঠিক আছে? কোনো একটা প্রবলেম হলো সেটা কিভাবে সলভ করা যায়, ঠিক আছে?
মানে ওদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কোনো একটা জিনিসে। নেক্সট দেখো মেডিকেল এন্ড থেরাপিউটিক নিডস ইনভলভ দেম ইন ডিসিশন মেকিং। Therapeutic needs ensure they receive the appropriate medical care and therapy and support. Specialized education ওদের জন্য স্পেশাল এডুকেশন থাকে, যারা ডিসেবল থাকে ওদের জন্য স্পেশাল এডুকেশন থাকে, সেই এডুকেশন বা সেই ডিসেবল স্কুলে ওদেরকে এডমিশন নেওয়া হবে। সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, এমন হচ্ছে কোনো একটা হার্মফুল বা যে এরিয়া থাকে সেখানে কোনো শার্প ইনস্ট্রুমেন্ট বা কিছু যদি থাকে সেটা থেকে এনভায়রনমেন্টটা যাতে প্রোটেক্ট থাকে। সোশ্যাল ইন্টারাকশন, ওদেরকে নিয়ে মাঝে মাঝে কি করতে হবে, মার্কেটে যেতে হবে, পার্কে যেতে হবে, ঠিক আছে, যাতে সোশ্যালি ইন্টারেক্ট বাড়ে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্স, প্রোভাইড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স উইথ ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস। যখন বাচ্চারা স্নান করতে গেল বা টয়লেটে গেল ওদের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে। কমিউনিকেশন, if a child has a difficulty communicating, learn alternative communication process। ঠিক আছে, কোনো বাচ্চা সাপোজ কথা বলতে পারে না, ঠিক আছে, যদি কথা বলতে না পারে তাহলে কি তার সাইন ল্যাঙ্গুয়েজ সেটা ওদেরকে এডুকেট করতে হবে যাতে তার কোনো প্রবলেম হলে সাইন ল্যাঙ্গুয়েজে সে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, এই যে জিনিসগুলো, ঠিক আছে, কেয়ার অফ মেডিকেল চাইল্ড, এই জিনিসগুলো যদি প্রপারভাবে মেনটেন করা হয় তাহলে একটা প্রপার ডিসেবল পারসন বা বাচ্চাকে আমরা প্রপার তার রাইটস বা কেয়ারগুলো আমরা প্রোভাইড করতে পারবো। ঠিক আছে, আপাতত এতটুকু পর্যন্ত পার্ট 1 এর ক্লাস। নেক্সট ক্লাস তোমাদের পার্ট 2 স্টার্ট হবে, যেখানে অবজেক্টিভ টাইপের কোশ্চেনগুলো থাকবে, ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, খুব ইজি ভাবে তোমাদের জন্য নোটসগুলো প্রিপেয়ার করা হচ্ছে, এভাবে পড়লে বেশি টাইম লাগবে না এবং এক্সামে একটু ভালো স্কোর হবে। ঠিক আছে, আজকে ক্লাসে নেক্সট ক্লাসে আবার নেক্সট পার্ট নিয়ে আসছি। থ্যাংক ইউ।